সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিয়তর মতো অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মির্জা আরিফুল বেগ, সহকারী শিক্ষক, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা ভালো আছেন এবং প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে বাড়িতে পড়াশোনা করতেছো। তো আমি আগের যে ক্লাসগুলো করাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে ডায়োড। এর আগে যেমন আমি আলফা, বিটা, গামা, তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলেছি এবং তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু নিয়ে কথা বলেছি। এরপরে আমরা অর্ধপরিবাহী নিয়ে বিস্তারিত জেনেছি। আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ডায়োড। তো আমি আশা করতেছি যে তোমরা বাড়িতে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে তোমাদের পাঠটাকে ঠিক রাখতেছো। করোনাকালীন সময় যেন পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেজন্য শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এবং প্রতিনিয়ত আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যে শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় এবং সেভাবে তোমরা যেন সেভাবে পড়াশোনা করে আমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া থাকে, আমাদের যে কাজগুলো দেওয়া থাকে সেগুলো সুন্দরভাবে মেকআপ করে তোমাদের পড়াশোনায় যেন পিছিয়ে না পড়ো, সেজন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করানো হয়েছে। তো আমরা আগের যে পার্টটাতে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে পড়েছিলাম অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীটা ওখানে আমরা শিখে আসছিলাম যে অর্ধপরিবাহীটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আমি যদি দেখাই এটা একটা পি টাইপ অর্ধপরিবাহী, এখানে যদি আমি একটা দেখাই এটা হচ্ছে একটা এন টাইপ অর্ধপরিবাহী, এটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী আমরা দেখছিলাম। তো পি টাইপে আসলে আমাদের কি জিনিসটা ছিল? পি টাইপে আমাদের মেজর চার্জ ক্যারিয়ার ছিল হোল। পি টাইপের মেজর চার্জ ক্যারিয়ার ছিল হোল। এখানে কিছু কিছু ফ্রি ইলেকট্রনও বিদ্যমান ছিল, এন টাইপের মেজর চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন, এখানে কিছু কিছু হোল বিদ্যমান থাকবে। তাহলে পি টাইপের মেজর চার্জ ক্যারিয়ার হোল, এন টাইপের মেজর চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। তো এই পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীটাকে যদি আমি পাশাপাশি যুক্ত করি তাহলে কি হবে? এই পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীটাকে যদি আমি পাশাপাশি যুক্ত করি তাহলে একটা ঘটনা ঘটবে। যেমন আমি যদি এখানে দেখাই, এটাকে যদি আমি পি টাইপ বলি, পি টাইপের মেজর চার্জ ক্যারিয়ার আমি দিলাম, এন টাইপের মেজর চার্জ ক্যারিয়ার দিলাম। তবে এখানে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে এই পি টাইপ আর এন টাইপ বুঝি, পি টাইপ বুঝি পজিটিভ, এন টাইপ বুঝি নেগেটিভ, কিন্তু আসলে এই দুইটাই নিউট্রাল। কারণ এখানে যখন ডোপিং করা হয়েছিল, যখন কোনো কিছু খাদযুক্ত করা হয়েছিল তখন এরা কখনোই চার্জিত হয়ে ওঠে না। এদের মেজর চার্জ ক্যারিয়ার যেটা ছিল সেটা হচ্ছে যে হোল, আর এটার মেজর চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন। তো এটাও নিউট্রাল, দুইটাই যখন আমি পাশাপাশি লাগাইলাম তাহলে কি ঘটনা ঘটবে? এই মাঝখানের যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারটার মধ্যে একটি ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? যে এই বর্ডারটার মধ্যে এই যে পাশের ইলেকট্রন আর পাশের হোলটা পরস্পরকে নিউট্রালাইজ করে ফেলবে। এই ইলেকট্রন এই হোলটা কি করবে? নিউট্রালাইজ করে ফেলবে। নিউট্রালাইজ করলে কি ঘটনা ঘটবে? এই যে জায়গাটা তৈরি হবে এই জায়গাটার মধ্যে আসলে কিছুই থাকবে না, অর্থাৎ এই জায়গাটা বলবো আমরা ব্যারিয়ার পটেনশিয়াল, অর্থাৎ এই জায়গাটাকে বলবো ব্যারিয়ার পটেনশিয়াল। তাহলে আমরা এই ফাঁকা জায়গাটা যদি কিছু না থাকে তাহলে আমাদের কাজ কি হবে? তাহলে ফাঁকা জায়গায় যদি কিছু না থাকে তাহলে আমি এই যে পরিবাহীটা বা এই জাংশনটাতে তৈরি হয়, এই জাংশনটাতে যদি আমি একটা ব্যাটারির সাথে যুক্ত করে দেই, ধরে নিলাম এটা একটা ব্যাটারি, এই ব্যাটারির এইটা একটা প্রান্ত, এটা হচ্ছে ধনাত্মক প্রান্তের সাথে আমি এটা ধনাত্মক প্রান্ত করলাম আর এটা করলাম ঋণাত্মক প্রান্ত, যুক্ত করলাম। তাহলে আমার কি ঘটনা ঘটবে? এটা ধনাত্মক প্রান্ত, এটা মেজর চার্জ ক্যারিয়ার হোল, যেটাকে আমরা ধনাত্মক
আধান হিসাবে আসলে বিবেচনা করি, তাহলে এখানে ধনাত্মক এখানে ধনাত্মক, কী করবে পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু বিকর্ষণ করলে কি হবে, এই মাঝখানে যে কোনো জায়গাটা নাই, কিছু নাই, ফাঁকা জায়গা, অর্থাৎ ব্যারিয়ার পটেনশিয়াল, যখন এই ব্যারিয়ার পটেনশিয়ালের ভোল্ট অর্থাৎ বিভব পার্থক্য থেকে যখন এই জায়গার ভোল্টটা বেশি হবে, ভোল্টটা যখন বেশি হবে তখন কি করবে, এই হোলগুলো এপাশে যাওয়া শুরু করবে। আবার এপাশে কি আমি যুক্ত করেছি নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্রান্ত, তাহলে নেগেটিভ প্রান্ত কী হবে ইলেকট্রন, তাহলে ইলেকট্রনগুলো যখন এই দিক দিয়ে যাবে তখন এরা কী করবে বিকর্ষণ করবে, তখন ইলেকট্রনগুলো কোন দিকে চলে আসবে, এদিক চলে আসবে, অর্থাৎ এদের মধ্যে একটা এক্সচেঞ্জ শুরু হয়ে যাবে। এক্সচেঞ্জ শুরু হওয়া মানে এদের মধ্যে একটা ইলেকট্রন ফ্লো সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ এইগুলো যাচ্ছে এদিকে, এটা আসতেছে এদিকে, তার মানে একটা ইলেকট্রনের ফ্লো সৃষ্টি হবে। তো ইলেকট্রন ফ্লোর যে সৃষ্টি হবে, এই ইলেকট্রন ফ্লো সৃষ্টির প্রক্রিয়াটার নাম তো আমাদের মনে রাখতে হবে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সম্মুখী ঝোঁক। সম্মুখী ঝোঁক। তাহলে আমরা কি করলাম, ধনাত্মক প্রান্তের সাথে ধনাত্মক প্রান্ত যুক্ত করলাম, ঋণাত্মকের সাথে ঋণাত্মক প্রান্ত যুক্ত করলাম। তাহলে কি হলো, ধনাত্মক প্রান্তগুলো ওদিকে যাওয়া শুরু করলো, ঋণাত্মকগুলো এদিকে আসা শুরু করলো। কখন, যখন ব্যারিয়ার পটেনশিয়ালের থেকে ভোল্ট যখন ব্যাটারির বেশি হয়ে যাবে তখন এগুলো এদিকে যাবে, এগুলো এদিকে আসবে, অর্থাৎ এদের মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা শুরু হয়ে গেল। তো যখন পরিবাহিতা শুরু হয়ে যাবে, পরিবাহিতা কিন্তু আমরা একমুখী পরিবাহিতা পাচ্ছি, এটা কিন্তু দুই দিকে পরিবাহিতা পাচ্ছি না। তো এই দুই দিকে পরিবাহিতা যেহেতু পাচ্ছি না, এটাকে আমরা রেকটিফায়ারও বলতে পারি। রেকটিফায়ারটা কি যদি আমরা বলি, তো রেকটিফায়ারটা মূলত হচ্ছে একমুখী বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ শুধুমাত্র একদিকেই বিদ্যুৎ প্রবাহ করবে, অর্থাৎ এটা রেকটিফায়ার হিসেবে কাজ করবে। এখন যদি আমি এইটা কাজটা একটু দেখাইয়ে পাশে, যে এটা আমি নিলাম পি টাইপ, এইটা নিলাম এন টাইপ, এটার মেজর চার্জ ক্যারিয়ার দিলাম হোল, এটার মেজর চার্জ ক্যারিয়ার দিলাম ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার দিলাম ইলেকট্রন। তো এইটা যদি আমি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, আর এটা যদি আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, তাহলে এবার কি করবেন, এইটা ধরে নিলাম আমি, এটা আমার ব্যারিয়ার পটেনশিয়াল, এটা আমার ব্যারিয়ার পটেনশিয়াল। এখন আমি এটা নিলাম ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, এটা নিলাম ধনাত্মক প্রান্ত। তাহলে ধনাত্মক প্রান্ত থেকে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হবে, সেই ইলেকট্রনগুলো এখানে যে এই হোলগুলোকে ভরাট করে ফেলবে। এখানে যে প্রোটন বা ধনাত্মক আধান যেটা উৎপন্ন হবে, সেটা এখানে যে কী করবে, নিউট্রালাইজ করে ফেলবে। অর্থাৎ এখানে কোনো বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সুযোগ নাই, অর্থাৎ এটা ভরাট করে ফেলতেছে, এটা পাশে যা নিউট্রালাইজ করতেছে, এটা নিউট্রালাইজ করতেছে, ওটা নিউট্রালাইজ করতেছে, তার মানে এখানে কোনো বিদ্যুৎ পরিবহনের আর পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এই বিদ্যুৎ যে পরিবাহিত হচ্ছে না, তখন আমরা এটাকে বলবো যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম মনে রাখবো আমরা বিমুখী ঝোঁক। বিমুখী ঝোঁক অর্থাৎ আমরা এই জায়গাতে কোনো কারেন্ট পাচ্ছি না। যখন আমি ধনাত্মকের সাথে ঋণাত্মক আর ঋণাত্মকের সাথে ধনাত্মক লাগাচ্ছি, তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি না। যখন আমি কি করলাম, ধনাত্মকের সাথে ধনাত্মক আর ঋণাত্মকের সাথে ঋণাত্মক লাগালাম, তখন বিদ্যুতের ফ্লো সৃষ্টি হলো। অর্থাৎ যখন বিদ্যুতের ফ্লো সৃষ্টি হলো, তখন আমরা সেটাকে বলবো সম্মুখী ঝোঁক। আর যখন আমি দেখলাম যে ধনাত্মকের সাথে ঋণাত্মক, তার মানে ঋণাত্মকের সাথে ধনাত্মক, তার মানে বিদ্যুৎ পাচ্ছি না, তখন আমি এটাকে বলবো বিমুখ ঝোঁক। তো এখন যদি আমি এটা একটু এসি কারেন্টে দেখি, তাহলে আমাদের ঘটনাটা যেরকম দাঁড়ায়, আমরা যদি এগুলো আমরা বুঝে গেছি, এগুলো না বুঝলে আসলে কিছু নাই। এটা যদি আমি একটু এসি কারেন্ট দেখি, এসি কারেন্ট বলতে আমরা বুঝি অল্টারনেটিভ কারেন্ট, যেটা প্রায় 50 বার দিক পরিবর্তন করে, সেখানটা আমরা জানি যে দিক পরিবর্তন সর্বদাই দিক পরিবর্তন করতে থাকে। তো এটার সঙ্গে যদি আমি আমার এটা ডায়োডটাকে আমি যুক্ত করে দিই, ডায়োডটাকে যদি আমি যুক্ত করে দিই, আমার ডায়োডের এইটা হচ্ছে আমার ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ এইটা হচ্ছে আমার এন টাইপ, আর এইটা হচ্ছে পি টাইপ। এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। এখন এই এসি তো ঘুরতেই থাকবে। তো এসি যদি একবার এখানে ধনাত্মক হয়, তারপরখানে সেটা হবে তার এটা ঋণাত্মক। এটা যদি আর ধনাত্মক হয়ে থাকে, তাহলে পরেরটা হবে ঋণাত্মক, তার মানে এসিটা রানিং। তো এসি যদি রানিং হয়ে থাকে, তাহলে আমরা ইনপুটে যে ঘটনাটা পাই, এটা যদি আমার ইনপুট হয়ে থাকে,
ইনপুট যদি আমার এইটা হয়ে থাকে তাহলে ইনপুটে আমি এই যে দিচ্ছি অর্থাৎ আউটপুট ইনপুটটা আমি পাচ্ছি এরকম আপার পিক লোয়ার পিক আমি পাচ্ছি, অর্থাৎ এসিটা আমার ঘুরতেছে, এসি রানিং মানে ইনপুট আমি পাচ্ছি এরকম। কিন্তু আমি যখন এখানে দেখব তখন কি ঘটবে, যখন এখানে ধনাত্মক প্রান্ত চলে আসবে, তার মানে এটা ধনাত্মক, তাহলে ধনাত্মক কী হবে, ফরওয়ার্ড বায়াস অর্থাৎ সম্মুখী যোগ। তাহলে সম্মুখী যোগ যখন হবে তখন আমি কি পাবো, বিদ্যুৎ পাবো। সম্মুখী যোগে কী ছিল, বিদ্যুৎ পাইছি আমরা সম্মুখী যোগ। এটা যদি আমার আউটপুট হয়ে থাকে, আউটপুট যদি আমার এটা হয় তাহলে আমি সম্মুখী যোগে বিদ্যুৎ পাচ্ছি। আবার যখন ঋণাত্মক প্রান্ত আসবে তখন এটা কি ধনাত্মক, তাহলে ধনাত্মক প্রান্ত যখন আসবে তখন আমি পাচ্ছি না, আমার দ্বিমুখী যোগ বিদ্যুৎ আমি পাচ্ছি না, তখন আমি কি আউটপুট কোনো পাবো না। তারপর আবার যখন ঘুরে আমার এখানে ধনাত্মক প্রান্ত চলে আসবে তখন আমি আউটপুট পাবো। যখন আবার ঋণাত্মক প্রান্ত আসবে তার মানে আমি আউটপুট পাবো না। আবার যখন ধনাত্মক প্রান্ত আসবে তখন আমি আউটপুট পাবো, আর ঋণাত্মক প্রান্ত আসলে আমি আউটপুট পাবো না। তার মানে এসি কারেন্টটা ডিসি কারেন্টে রূপান্তরিত করতেছে, এবং আমরা দেখতেছি এটা একমুখী ব্যবস্থা, একদিকেই শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহ করতেছে, দুই দিকে বিদ্যুৎ প্রবাহের সুযোগ নাই, শুধুমাত্র একদিকেই বিদ্যুৎ প্রবাহ করছে। এই জন্য এটাকে আমরা রেকটিফায়ার হিসাবেও ব্যবহার করতে পারি বা রেকটিফায়ারও বলতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ডায়োডটা বুঝে গেছো। তো এইভাবেই সুন্দরভাবে বাড়িতে পড়াশোনা করো, আশা করি এটা তোমরা বুঝে গেছো। তো এইটা বোঝার সাথে সাথে তোমার পড়াশোনাটা অবশ্যই করতে হবে। যদি পড়াশোনা করানো না যায় তাহলে আমাদের অনলাইন ক্লাস করাগুলো আসলে বৃথা হয়ে যায়। তো সুন্দরভাবে তোমরা দেখে পড়াশোনাগুলো করবো। আজকে আমি যে কাজগুলো তোমাদের দেবো সে কাজগুলো তোমাদেরকে অবশ্যই করে লাগবে, এবং এই কাজগুলোর মধ্য থেকে আমরা আগে যেরকম শিখেছি, আমরা আগে শিখেছি আলফা বিটা গামা রাশি কীভাবে নির্গত হয়, অর্ধায়ু শিখেছি, এরপরে আমরা শিখলাম অর্ধপরিবাহী, আজকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে ডায়োড। তো কাজগুলো যেভাবে করতে হবে আমাদের, আজকে বাড়ির কাজ যদি আমরা বলতে চাই যে বাড়ির কাজ, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডায়োড কি, এটা বুঝতে হবে। ডায়োড কিভাবে কাজ করে, কাজ করে 3 নম্বর কাজ ডায়োড কিভাবে এসি কারেন্টকে ডিসিতে পরিণত করে, ডিসিতে পরিবর্তন করে। আমরা অবশ্যই বাড়িতে কাজগুলো করব, এবং বাড়িতে কাজগুলোর সাথে সাথে আমরা যে পাঠগুলো দিচ্ছি প্রতিনিয়ত, শুধু আমার ক্লাস নয়, আমাদের শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ে প্রতিনিয়তই অনলাইন ক্লাস দিয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখে প্রতিনিয়ত আমাদের যে পাঠগুলো আছে, পড়া আছে, সেই পড়াগুলো মেকআপ করবো, যেন করোনাকালীন সময়ে আমাদের যেন শিক্ষার কোনো ক্ষতি না হয়, তো আমরা প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছি। তারপরও যদি কোনো পাঠ বুঝতে অসুবিধা হয়, পাঠ বোঝা না যায়, তাহলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারো। আর আমাদের প্রত্যেকটা স্যার যেভাবে ক্লাস করে যাচ্ছে, আমি মনে করি যে সুন্দরভাবে তোমরা বুঝতে পারতেছো, অবশ্যই সুন্দরভাবে বুঝবা। তারপরেও যদি কোনো ছাত্র না বুঝে থাকো, কোনো শিক্ষার্থী না বুঝে থাকো, তাহলে স্যারদের সাথে যোগাযোগ করে পাঠটাই কমপ্লিট লাগবে। অবশ্যই কোনো না কোনোভাবেই পড়াশোনার পিছিয়ে থাকা যাবে না, কারণ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব, এবং আমাদের প্রতিনিয়ত পাঠ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সলভ করে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।